শীত পড়ে গেছে, শীত প্রায় যাওয়ার মুখে, কিন্তু পিকনিক করবো না তা বললে তো আর হয় না। তো বেরিয়ে পড়েছি আমরা। এটা হচ্ছে বন্ধুদের গ্রুপের পিকনিক, সব তাদের ফ্যামিলি নিয়ে পিকনিক, বলতে গেলে ফ্যামিলি পিকনিক। তো এবছর আমরা পিকনিকে গেছিলাম যোগমায়া পার্ক, রানাঘাটের ওখানে। পিকনিক স্পটটা এবছরের বেশি দূরে ছিল না, বাড়ি থেকে 3 ঘন্টার মতন রাস্তা ছিল। তো যাই হোক, ভালোই লেগেছে গিয়ে। এবারের পিকনিকটা ওই ছোট খুদে বেশ মাতিয়ে রেখেছিল পিকনিকটা, বাসে গান টান গিয়ে আমাদের সত্যিকারের খুব আনন্দ। আমাদের একটু ভুল রাস্তায় চলে যাওয়ার জন্য একটু সেকস্ত হতে হয়েছিল। তো পিকনিক স্পটে এবার পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল। তো ঢুকে গেছি যোগমায়া পার্কে। পার্কটা বেশ সুন্দর ছিল। পিকনিকে ঢুকে যেটা হয়, যে যার মতন নেচে আনন্দ করে, খেলে আনন্দ করে, দোলনায় চড়ে আনন্দ করে, রাইডসে চড়ে আনন্দ করে। তো সবাই যে যার মতন আনন্দ করছিল। তো আমরা প্রায় এবার আস্তে আস্তে পার্কের ওই যে স্পটটা নেওয়া হয়েছিল, 17 নম্বর জায়গাটা ছিল, তো ওই 17 নম্বর জায়গাটায় চলে যাচ্ছি। 17 নম্বর ব্লকের সামনেই ছিল এই দোলনাটা। এইটা ন্যাচারালি বড়দের চড়তে দেওয়া হয় না, তাই আমরা একটু সুযোগ পেয়ে চড়েই নিলাম। এদিকে গিয়ে সেটাই শুরু হয়ে গেল, যে যার সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তো আমরাও একটু সেলফি টেলফি। এবারে দেরি হওয়ার জন্য আমরাই হাতে হাতে একটু লুচি টুচি সবাই যে যার করে নিচ্ছিলাম, কারণ একাই রাঁধুনির উপরে ডিপেন্ড করলাম না, কারণ হচ্ছে বাচ্চারা সব ক্ষুধার্ত হয়ে গেছে। একটা বড় দেখে টিফিন গাড়ি। কত বড়? এত বড়। আমরা ঠিক যে কারণে ঘুরতে যাই, এই যে বাচ্চাদের একটু আনন্দ, আমরা সবাই নিজেরা যে যার আনন্দটুকু নেওয়ার জন্য সেদিন একটু ফ্রি থাকতে চাই। তো দেখো, যে যার মতন আনন্দ খুব করে নিয়েছিল, ভালো লাগছিল, যে যার মতন দোলনা চড়ছে, আনন্দ করছে, বল খেলছিল। তো এর মধ্যে আমরা একটু পকোড়া টকোড়া খেয়ে নিলাম, খেয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা একটু সাইডের পার্কগুলো একটু ঘুরে ঘুরে বিভিন্নভাবে দেখছি, বিভিন্ন জায়গায় ফটো তুলছিলাম। আসলে এই আনন্দটাই মানে ধরে রাখার জন্য, একটু ফটো টটো তুলে রাখার জন্য। এই বলছে এই পোজে ফটো তোলো, ও বলছে ওই পোজে ফটো তোলো। তো এইভাবেই ফটো টটোগুলো তুলে নিই। পার্কটার চারিপাশে ভীষণভাবে ফুল দিয়ে সাজানো ছিল। আর এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল রো ধরে অনেক গ্যাদার দিয়ে বেশ সুন্দর করে সাজানো ছিল। তো ওই ফুল টুলগুলোর পাশেই ফটো তুলতে বেশি ভালো লাগে বলে ওখানেই তুলছিলাম। কিন্তু তাছাড়া অনেক কিছু ছিল, মানে বিভিন্ন জায়গায় পশু পাখির ছবি টবি দিয়ে পার্কটা সত্যিই খুব সুন্দর করে সাজানো ছিল। এদিকে আমাদের বুড়ি এত হাসছিল কেন জানো? ও বলছে যে মানে দোলনায় তো অনেকদিন চড়ি না, সব জায়গায় ছোট ছোটদের চড়তে দেয়, সেগুলো খুব হাসি পাচ্ছিল। আর এদিকে দেখো প্রচুর পায়রা টায়রা ছিল, খরগোশ ছিল, দেখো কি সুন্দর লাগছে। বাইরে ঘুরতে গেলে আমরা তো পায়রা না, বড়রা বাচ্চাদের মতন হয়ে যায়, তাই না বলুন? আনন্দ করতে করতে আমরা সীমাহীন আনন্দ করতে করতে সব কিছু যেন ভুলেই যাই, তখন কোনো টেনশন থাকে না, কত ভালো লাগে। মনে হয় এরকম যদি মাঝে মাঝেই হয় খুব ভালো। এর মধ্যেই ছোটদের আনন্দগুলো দেখুন, সুন্দর। খাওয়ার ছুটছে চাইছে খাওয়ার। না, একটা ঘাস দিলে ভালো হবে, একটা ঘাস দিলে ভালো হবে। টিকিট এনে নিয়েছে। ওই দেখ আবার এইদিকে এসছে। আস্তে আস্তে বাবু আস্তে, একদম একটুখানি মুখটা দেবে ওদের কাছে। এ দেখো এরকম দাও। এই যে পাশটাতে স্পিড বোর্ড ছিল, তো রাইডসগুলো যারা ইচ্ছা হচ্ছিল চড়ছিল। আসলে আজকালকার দিনে মানুষের সান্নিধ্যের অনেক অভাব।
তো মানুষ এই পিকনিক টিকনিকগুলোয় বেরিয়ে গিয়ে সবাই সবার সাথে একটু আনন্দ মজা করেই কাটাতে চায়, যার জন্যই আমাদের প্রত্যেক বছরের পিকনিকটা মানে আমরা চেষ্টা করি এটা করার জন্য। যতই যাই হোক মানে একটুখানি এরকমভাবে আনন্দ নিতে কার না ভালো লাগে বলুন। তো আমরাও এইভাবেই একটু আনন্দ নেই। তো এর মধ্যে আমাদের লাঞ্চটা রেডি হয়ে গেছিলো, এবার আমরা আস্তে আস্তে খাওয়ার দিকে রওনা দিচ্ছি। আমাদের লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি ছিল আর চিকেন চাপ। তো লাঠি কেন দাদা, লাঠি কেন? ফুটবল, এটা উইকেট, পাসিং দা বল। আপনি হয়তো পার্টিসিপেট করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে একটা অদ্ভুত আনন্দের ব্যাপার দেখুন, এই কি হচ্ছে, নিম গাছ থেকে নিম ডাল ভেঙে দাঁত মাজা শুরু করে দিয়েছে এদিকে একজন, মানে আর এদিকে দেখো বল খেলা। মানে বলছি না, মানে আনন্দর কোনো সীমা ছিল না, সীমাহীন আনন্দ আমরা করেছি সবাই, খুব খুশিভাবে বেশ দিনটা কাটিয়েছিলাম। এর সাথে মেয়েরাও কিন্তু খেলাধুলায় কেউ কম ছিল না। এদিকে দেখো, এদিকে এরপরেও শুরু হলো বউদের মানে কি পাসিং দা ফুটবল না কি বলছিল জানি না, উইকেটটাকে বল দিয়ে মেরে ফেলতে হবে। তো যাই হোক, বাচ্চা বড় বুড়ো ভালো লাগছে, মানে নারী পুরুষ সবাই মিলিতভাবেই খুব আনন্দ করেছি। আমাদের খেতে খেতে লাস্টে একটু দেরি হয়ে গেছিলো, সব খেলার জন্য একটু দেরি করে ফেলেছিল। তো রাতে বাড়ি ফেরার ভিডিওটা দেখাতে পারিনি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেল। নমস্কার সবাই।